নমস্কার বন্ধুরা, মিলি বর্মন কিচেনে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি বাচ্চাদের খুবই পছন্দের টিফিন, বিকালের টিফিন বলতে পারেন বা সকালেও খেতে পারেন আপনারা ব্রেকফাস্ট হিসাবে। তো আজ বানাচ্ছি আমি আপনাদেরকে মিষ্টি সব কিছুই বানিয়ে দেখিয়েছি, কিন্তু এই চাউমিন বানানোটা দেখাইনি। রেস্টুরেন্টের মতন কীভাবে বানায় চাউমিনটা আজ বানিয়ে দেখাচ্ছি। তো চাউমিনটাকে প্রথমে আমি গরম জলে এইভাবে একটা বয়েল করে নিয়েছি, অল্প হাফ করে নিয়েছি, পুরো ফুল বয়েল হয়নি, এটা এখনও সব আছে। তো এটা রিফাইন তেল দিয়ে একটু অল্প রেখে দিয়েছি, ছেঁকে রিফাইন তেল দিয়ে একটু ভালো করে মেখে রেখেছি। আর এখানে ফুলকপি আমি বয়েল করে নিয়েছি কেটে এভাবে। এটা সম্পূর্ণ নিরামিষ হবে। এখানে ক্যাপসিকাম বাড়িতে ছিল বলে ক্যাপসিকাম নিয়েছি আমি, আপনারা চাইলে স্থির করতে পারেন, ক্যাপসিকামের জায়গায় অন্য কিছু দিতে পারেন। গাজর নিয়েছি, বিন নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এগুলো শীতের দিনে গাজর বিন সবার বাড়িতে থাকে, ফুলকপি বলেন বা ক্যাবেজ বাঁধাকপি বলেন, এগুলো সবার বাড়িতেই থাকে। নিরামিষ যারা করতে চান এভাবে সবজি দিয়ে আজকে করব। তো সবার প্রথমে আমি এটা গাজর বিনগুলো সব সবজিগুলো আগে ভেজে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ দেবো না, আপনারা যখন যদি নিরামিষ না খেতে চান পেঁয়াজ দিতে পারেন, আমি পেঁয়াজ দিচ্ছি না, সম্পূর্ণ নিরামিষ। আর লাগবে টমেটো সস মেয়ে আর সয়া সস, আর লবণ তো অবশ্যই লাগবে। আমি এটা হলুদ দেবো না। তো প্রথমে আমি এগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো। এটা রিফাইন তেলে করছি আমি, রিফাইন তেলে অবশ্যই করতে হয়। তারপর দিয়ে দিচ্ছি ডিমগুলো। এখন দিয়ে দেবো একটু লবণ। আজকে আমাদের অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমি থার্সডেতে করছি, বৃহস্পতিবারে, আপনারা শুক্রবারে পাবেন এই ভিডিওটা। তো সেই জন্য আমি আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ, তো সেই জন্য আমি পেঁয়াজ দিচ্ছি না এখানে, আপনারা চাল পেঁয়াজটা দিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে ফুলকপিগুলো যে আমি বয়েল করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নেব, একটু ভেজে নিচ্ছি। এটা বন্ধুরা এটা একটু ভাজা হওয়ার পর আমি এখন ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা আমি ছেঁড়া কাঁচা লঙ্কা গুঁড়া দিচ্ছি না, ছেঁড়া কাঁচা লঙ্কা 3টা দিয়ে দিচ্ছি এখানে। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভেজে নিচ্ছি 2 মিনিট। এটা ভাজা হলো বন্ধুরা, আমি এটা 10 মিনিট আনার জন্য একটু দিয়ে দিচ্ছি ভিনেগার, আপনার সাথে নাও দিতে পারেন। ভিনেগার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এভাবে মিশিয়ে নেব। এখন ভিনেগারটা দেওয়ার পরে এটা একটু লেড়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সয়া সসটা। ভালো করে মিশিয়ে দেবো। আপনারা যেটা আমিষ খেতে চান এটা আমাদের ডিমও দিতে পারেন, ডিমটা অ্যাড করতে পারেন। তো আমি তো নিরামিষ, সেই জন্য এটা ডিম দিচ্ছি না, পেঁয়াজ দিচ্ছি না, হ্যাঁ ডিমটাও অ্যাড করতে পারেন। আর যেহেতু ডিম পেঁয়াজ ছাড়া শীতের দিনে তো নানা রকম সবজি পাওয়া যায়, এগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। এভাবে
ট্রাই করে দেখবো। সবসময় দিয়ে মুরগি দিয়ে খেতেও ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি এটার মধ্যে টমেটো কেচাপটা। টমেটোর এটা অল্প কম দিলে হবে, কেন যেহেতু আপনারা চাউমিনের সাথে আবার বাচ্চারা খেতে চায়, তো এখানে আমি টমেটোটা কম দিচ্ছি। সবজিগুলো প্রায় হয়ে এসেছে, দেখেন ফুলকপিটা তো আমি আগে বয়েল করে নিয়েছিলাম। বন্ধুরা দেখেন সবজিটা অনেকটা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই চাউমিনটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ মোকাবো না, তৈরি হয়ে যাবে এগুলো অনেকখানি চাউমিন। এইভাবে ট্রাই করে দেখবেন বাড়িতে। দেখেন ভালো করে মিক্স হয়ে গেছে সবজিগুলোর সাথে। তো আমি খাওয়ার সময় আবার সস দিয়ে দিব। তো আমি হয়তো সার্ভ করে নিচ্ছি, সব কিছু দেওয়া হয়ে গেছে, লবণ দিয়েছিলাম, হলুদ দিইনি আমি এটাতে। আর এটা সম্পূর্ণ নিরামিষ, তো আমি এটা ডিশে সার্ভ করে নিচ্ছি, আমাদেরকে দেখাচ্ছি লুকটা। বন্ধুরা দেখেন কড়াই থেকে একটি ডিশে সার্ভ করে নিয়েছি, লুকটা এভাবে হয়েছে। আমি হলুদ দিইনি, দেখেন এটা দেখতে খুবই সুন্দর লাগে, খেয়ে দেখবেন টেস্টটাই আলাদা, রেস্টুরেন্ট স্টাইলের মতন। অবশ্যই আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য ট্রাই করে দেখবেন, খুবই ভালোবাসবে ওরা। আর আমার এই সিম্পল রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফুল ভিডিওটা দেখে নেবেন, আর আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করবেন। আজ এতখানি, কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। নমস্কার।